আমার মা খেতে বসেছে আর ওই যে টিভি চালাচ্ছে। আমি মাকে বললাম, মা আমাকে তুমি একটু পেঁপে ভাতে দিয়ে ভাত মেখে দাও তো। কেন জানেন? এই আমাকে দিয়েছে মায়ের প্রসাদ খেতে, এক মহাপ্রসাদ। মাঝে মাঝেই আমি এরম করি। মায়ের হাতের ভাত মাখা খেতে কি যে ভালো লাগে। ছোটোবেলায় মা যখন মেখে খাইয়ে দিত, আমি অনেক বড় হয়েও মায়ের হাতের ভাত মাখা খেয়েছি। মা মেখে দিত, তবে আমি খেতাম। মা কাটা মাছ খেতে পারতাম না, তাই মা কাটা বেছে 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 থালার চারিপাশে রেখে দিত মাছগুলো। তারপরে একটা করে গ্রাস নিয়ে মাছ নিয়ে তার মধ্যে মা খাইয়ে দিত। সব মনে পড়ে যায়, তাই না? মাথা এখন মাছ মাংস কিছুই ধরে না, তাই নিরামিষ খায়। তো তখনই আমি কিছু সেদ্ধ দিয়ে ভাত মাখলে আমার না খেতে এত ভালো লাগে। এই যে মায়ের প্রসাদ, মহাপ্রসাদ, খুব ভালো লাগে আমার খেতে। মায়ের হাতের ভাত মাখা খেতে খুব ভালো লাগে আমার। অমৃত, এটা আমার কাছে মহাপ্রসাদ। মায়ের হাতের স্পর্শে মা একটা গন্ধ পাই। মা যে কাপড় পরে থাকে, আমি যদি একটা বাটিতে মুড়ি খাই, একটা চামচ নিই, তাহলে না মনে হয় যেন সব কিছু কাপড় জামা নোংরা। কিন্তু মা যে কাপড় পরে থাকে, ওই মায়ের কাপড়টা ধরে চামচটা মুছবো, বাটি মুছবো। মা বলে, এ কী করিস, আমার কাপড়টা ভিজে গেল। আমি বলি, তুমি কাপড়টা না পরিষ্কার। বলে, আমার কাপড় পরিষ্কার কেন? মা না মানে ভাবি কি, আমাদের শুকনো ধোয়া ন্যাকড়া থাকে, আমার আমার পোশাক সব কিছু যেন ভাবি কি, মা যে পরে আছে ওই কাপড়টা পরিষ্কারই, সারাদিন পরে থাকে, তবুও যেন মনে হয় যে ওইটা দিয়েই বাটি চামচটা মুছে নেই। মানে এরকম করি আমি মায়ের সাথে। মা যে কি, মানে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। মা, যারা মাকে ভালোবাসেন তারাই একমাত্র ফিল করতে পারবেন যে মা কি, মা বাবা দুজনেই।